তো আজকে আমরা প্রথমে আগে আউটলাইনটা দেখাবো, তারপরে নেক্সট আমি ওয়াটার কালার টিউটোরিয়ালটা স্টার্ট করব। তো আউটলাইন আমি আগেও একটা টিউটোরিয়াল বানিয়েছিলাম, যেটা আমি অয়েল প্যাস্টেলে করেছিলাম, মানে মোম রঙে। তো এটা হচ্ছে ওয়াটার কালারে। তো মানে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়ে দেবো তাড়াতাড়ি, আর মানে কীভাবে একটু আউটলাইন করতে হয় একটু দেখে নেন। যারা বিগিনার তাদের এই ভিডিওটা দেখতে অবশ্যই হেল্প হবে। মোটামুটি আউটলাইন করতে গেলে একটা 2B পেন্সিল লাগবে, যে কোনো ব্র্যান্ডের, অপসরা হোক বা ফেবার ক্যাস্টেল, যাই হোক। তো আমি এখানে অপসরার পেন্সিল ব্যবহার করছি। কীভাবে রুলটা ছেড়েছি দেখতেই পাচ্ছেন, আগের টিউটোরিয়ালে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে পেপার সেট করবেন, সেটা আমি কিন্তু আগের টিউটোরিয়ালগুলোতে দেখিয়ে দিয়েছি। এখানে দেখুন বেসিক্যালি যে সিনারিটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা সিনারি। তো ওই সিনারিটাই মানে মেনলি আমি যে সেম টু সেম করব সেটা না, আমি আমার মতো করে একটা সিনারিটা ড্রয়িং করব। জাস্ট দেখে দেখে একটা সিনারি ড্রয়িং করছি। এখানে আমি আপনাদেরকে জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য এখানে আমি দেখাচ্ছি যে আপনারা কিভাবে আউটলাইনটা করবেন। কিছু জিনিস যেটা মানে কঠিন থাকবে সেটা আপনারা চাইলে ছেড়ে দিতে পারেন, কিন্তু কি একটা জিনিস মানে জানতে হবে, যে ট্রাই করতে হবে। মানে যতই কঠিন সিনারি হোক বা সহজ সিনারি হোক, আপনাকে কিন্তু জিনিসটা প্র্যাকটিস করতে হবে। মেনলি মানে যে কোনো জিনিস আপনাকে চেষ্টা করতে হবে, যতটা পারবেন মানে ততটা আপনারা ট্রাই করবেন, মানে করবেন। ভুল হোক ঠিক হোক, আপনারা কিন্তু করতে হবে। আউটলাইনটাই হচ্ছে সব থেকে মেন মানে কী বলবো, সব থেকে মানে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আউটলাইন। যে কোনো জিনিস বা আপনার কালার করবেন, কালার করার আগে যদি আউটলাইনটা ঠিক না থাকে, কালার করার পরে ছবিটা পুরোটাই মানে বরবাদ হয়ে যাবে। তো ফার্স্ট আপনারা কিন্তু আউটলাইনটা অবশ্যই শিখবেন। আর আমি যেমনটা বলে থাকি যে প্রত্যেকটা সিনারি আপনারা একটা কিছু দেখে ড্রয়িং করবেন, হয় বই বা গুগল পিকচার। তো এটা আমি একটা জাস্ট গুগল থেকে আমি ডাউনলোড করে আমি এই ছবিটা মানে নিয়েছি, এবং সেখান থেকে দেখে দেখে আমি আঁকছি। পিকচার কোয়ালিটিটা খুব একটা ভালো না, তবুও যতটা আমি মানে ছবিটা দেখে বুঝতে পারছি সেই অনুযায়ী আমি কিন্তু ছবিটা করব। ছবি যে সবসময় ক্লিয়ার হবে, বা ছবি আঁকার সময় একটা জিনিস যদি মনে করবেন যে ছবিটা বারবার জুম করে আঁকবেন না, যাতে মানে একটা স্টিল ছবি থাকবে, সেটাকে অনেকটা দূর থেকে দেখে ছবিটা আঁকবেন। বারবার জুম করে ছোট বড় বা স্কেল দিয়ে মেপে এইসব জিনিসগুলো কিন্তু করবেন না। মেনলি আমি স্ট্রিক্টলি মানা করবো যে আপনারা স্কেল দিয়ে মেপে বা ছবিগুলো কিন্তু আঁকবেন না। দূরের ছবিটা রাখুন, আর দেখে দেখে কিন্তু ছবিটা আঁকতে হবে। তো মেনলি যেটা আমি বলছিলাম যে আপনারা অবশ্যই ছবি দূর থেকে দেখে নিজের আন্দাজ মতো আঁকবেন। কোনো মানে স্কেল বা মেজারমেন্ট মানে ওরকমভাবে করবেন না, জাস্ট ছবিটা দেখুন আর মোটামুটি আঁকুন। যখন একটা ফিগার আঁকবেন, সেই ফিগারের অনুপাতে মাপটা হবে। যেমনটা আপনারা দেখছেন, আমি এই দুটো ফিগারটা প্রথমে আঁকছি। যেহেতু সিনারিতে মেনলি সিনারি হচ্ছে ফিগার কেন্দ্রিক, মানে ফিগার মানে মানুষ বা এই দুটো যে ছেলে আর মেয়ে, এটা হচ্ছে মেন ফিগারের মেন মানে থিম। একটা মানে থিমটার যে মেন জিনিস, সেটা আপনারা প্রথমে ড্রয়িং করবেন। মেন জিনিস আপনারা মনে হতো বাড়িটা আমি ফার্স্ট করব, তো মেন ফিগার মানে বাড়ি, সেক্ষেত্রে কিন্তু আপনারা আগে দেখবেন ছবিটা করতে গিয়ে প্রবলেম হবে। সব থেকে প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি একটা ছেলে একটা মেয়ে বসে আছে, তো জাস্ট আমি সেটাই কিন্তু প্রথমে আঁকছি। বাইরে আওয়াজে ডিস্টার্ব হচ্ছে আমাদের, যেহেতু বাড়িটা একদমই রাস্তার ধারে, তো একটু অডিওতে প্রবলেম হবে। তো আমি বারবার এটাই বলি যে মানে একটু অডিও প্রবলেম হচ্ছে, তো নেক্সট টাইম চেষ্টা করবো অডিও প্রবলেমটা সলভ করার। কেননা আমাদের মানে বাড়ির আশেপাশে মানে কোনো সময়ই ফাঁকা থাকে না, যে শান্ত পরিবেশ থাকে না। তো যাই হোক, আমাদের
এরকম পরিবেশের জন্য একটু ভিডিও অডিওতে প্রবলেম হয়। তো দেখতেই পাচ্ছেন আমি অডিও, যাই হোক মেন জিনিসটা আমি আশা করি বোঝাতে পারছি। আপনারা মেনলি যে আউটলাইনটা করবেন, সেই আউটলাইনটা অবশ্যই হবে যেটা একদম সিম্পল, দূর থেকে দেখে। আমি 90% ভিডিওতে আমি দেখেছি যে বিভিন্ন ট্রিক ইউজ করে আউটলাইন করে দেখায়, কিছুই লাভ হবে না ওইভাবে আপনারা শিখে। স্কেল দিয়ে মেপে এঁকে বা রুল দিয়ে তাও একটা মোটামুটি দূর থেকে মোটামুটি মেনলি যেটা বলবো, আপনার আগে দূরে একটা পিকচার্স বা ছবি রাখুন এবং দেখে দেখে আঁকুন। যতটা যেরকম পারবেন সেই রকমই প্র্যাকটিস করুন, তাহলে অনেক মানে আপনাদের অনেক ছবি আঁকতে হবে, মানে কোনো প্রবলেম হবে না। পোর্ট্রেটের ক্ষেত্রেও সেম হবে, কিন্তু পোর্ট্রেটগুলো আমি নেক্সট কিছু টিউটোরিয়ালে দিয়ে দেবো। ওয়াটার কালারের পরে আমি কিছু স্কেচিং যে টেকনিকগুলো সেগুলো আমি ডিসকাস করব নেক্সট টিউটোরিয়ালে। যেহেতু আমি এটা ওয়াটার কালারের টিউটোরিয়াল স্টার্ট করে দিয়েছি প্যাস্টেলের পরে, তো আমি ওয়াটার কালারের যে সিরিজটা আমি সেটা শেষ করে দেবো। তারপরে আমি কি করব আপনারাকে যে স্কেচিংয়ের যে টিউটোরিয়ালগুলো সেগুলো দেবো। তো এইভাবে আমি কিন্তু একদমই আস্তে আস্তে দেখাচ্ছি। আর বারবার রবার ইউজ করে মিটিয়ে করতে পারেন, বা আর একটা সব ভালো প্রসেস আছে রবার ব্যবহার না করে, মানে ভুল হোক ঠিক হোক, প্রথমে আউটলাইনটা করে নিলেন, তারপরে নেক্সট টাইম আপনি কারেকশান করতে পারেন। মানে আউটলাইনে অনেক প্রসেস আছে, অনেকজন অনেক রকমভাবে ফলো করে, তো আপনারা নিজের মতো করে আঁকতে পারেন। আর একটা জিনিস মনে রাখবেন, সব সময় আমি যেটা বলি একদমই হালকা করে আঁকবেন, যাতে রবার দিয়ে মেটালে কোনো প্রবলেম না হয়। এখানে আমি 100 বার যদি মেটাই তাও আমার পেপারে কোনো মানে ড্যামেজ হবে না পেপারটা, একটাই কারণ আমি প্রচুর হালকা করে আঁকছি। মেনলি জিনিসটা আপনারা কিন্তু ফলো করে মানে দেখুন, জিনিসটা আমি যে আঁকছি বারবার মেটালেও কী হবে, প্রবলেম হবে না। যেটা যে আমার এতই হালকা করে আঁকবো যে যতবার খুশি মেটাবো কিন্তু কোনো পেপারে দাগ পড়বে না। মেনলি এই জিনিসটা বিগিনাররা বারবার ভুল করে থাকে, ওই জন্য প্রত্যেকটা ভিডিওতে আমি আউটলাইনের সময় বলে থাকি যে একদমই হালকা করে আঁকবেন। নেক্সট একদমই হালকা হাতে আঁকবেন, কোনো প্রেসার দিয়ে আঁকবেন না, একদমই হালকা করে আঁকবেন। হালকা হাতে আঁকুন, আর হালকা হাতে আঁকাটা প্র্যাকটিস করতেই হবে, নাহলে একদমই মুশকিলে পড়ে যাবেন, আপনারা ভালো ছবি আঁকতে পারবেন না। একদম হালকা করে আঁকুন, বারবার মিটান, কোনো প্রবলেম নেই, হালকা করে আঁকবেন। আর ছবিটা যতটা পারবেন যে ভালোভাবে দেখবেন, প্রথমে ছবিটাকে অবজার্ভ করবেন, ভালোভাবে দেখবেন, দেখার পরে যখন ছবিটা হ্যাঁ এই জায়গাটা এটা হবে, এটা হবে, এইসব জিনিসগুলো একটু আন্দাজ করে নেবেন। তো যেমনটা আমি দেখাচ্ছি যে পিকচার্সে আছে, বাড়িটা কোথায়, বাড়িটা মানুষের থেকে কতটা ডিস্টেন্স দূরে, গাছটা কতটা দূরে হবে, এসব জিনিসগুলো একটু দেখে আপনারা আঁকবেন। অনেক সময় আপনারা চাইলে একটু চেঞ্জও করতে পারেন। এখানে যতটা আমি এখানে যে টায়ারটা যে গাছে ঝুলছে কোথায় আছে দেখুন, মানুষের একদম কাছাকাছি আছে, যে ঘাড়ের কাছে মানুষের, তো সেই অ্যালায়েন্সে আমি কিন্তু টায়ারটা করলাম। এই বাড়িটা কতটা দূরে আছে সেটা সেই অনুপাতে করবো। অনেক সময় কী হয়, ছবির জায়গাটা ছোটো থাকে, জিনিসটা বড় থাকে, সেক্ষেত্রে একটু চেঞ্জ করতে পারেন। আর অনেক সময় পুরো যে সিনারিটা পুরো পেপারে থেকে বড় হয়ে যায়, তো সেক্ষেত্রে একটু চেঞ্জ করে দিতে পারেন, এমন কোনো ব্যাপার না। সবসময় চেষ্টা করবেন নিজের মতো করে আঁকবেন এবং যেন জিনিসটা ভালো লাগে। মেনলি ছবি আঁকা একটাই মেন জিনিস হচ্ছে জিনিসটা দেখতে ভালো লাগবে, সৌন্দর্য এটা বজায় থাকে। একটু চেঞ্জ হোক বা কালারে একটু অন্য টাইপের আসুক, কিন্তু কী হবে ছবিটা যেন দেখতে ভালো লাগে। মেনলি আমি ওয়াটার কালার যখন দেখাবো সেটাও দেখবেন যে আমি সেম টু সেম ছবির সঙ্গে একদমই আমি করবো না, নিজের মতো করে করবো, একদমই আলাদা হবে, দেখবেন ছবির থেকে অনেকটাই আলাদা হবে, কিন্তু কি দেখতে ভালো লাগবে জিনিসটা। মেনলি আমি এটাই বলবো যে কোনো সেম টু সেম আর কোনো জিনিস আসছে না,
আমি ইউটিউবে টিউটোরিয়াল দেখি, সব একদম রিয়েলিস্টিকের দিকে যাচ্ছে, সেম টু সেম আঁকা দেখাচ্ছে। এতে কিন্তু আঁকা শেখার কোনো মানে দূর কানেকশান নেই। আপনাদেরকে জাস্ট জিনিসটা বুঝতে হবে, ছবি আঁকতে হবে, একদম সেম টু সেমের দিকে যাওয়ার কোনো দরকার নেই, নিজস্বতা থাকবে ছবিতে। তো যেটা বলছিলাম যে নিজস্ব একটা মানে নিজের যে একটা মানে স্টাইল সেটা থাকবে। যেমন আমি একটু বলতে গেলে একটা আর্টিস্টের একটা নিজস্ব স্টাইল থাকে, সেই স্টাইলটা নিজস্ব একটা জিনিস, সেটা আপনাকে তৈরি করতে হবে। কোনো কাউকে দেখে কপি করে কোনো জিনিস মানে করা উচিত না। নিজস্ব স্টাইলে নিজের মতো করে ছবিগুলো আউটলাইন করুন, ড্রয়িং করুন। আর এই টিউটোরিয়ালগুলো দেখুন, আমার টিউটোরিয়াল দেখুন, অনেক ইউটিউবার আছে যারা টিউটোরিয়াল দিচ্ছে, সেগুলো দেখুন এবং নিজের মতো করে ছবিগুলো আঁকুন, তাহলে দেখবেন অনেকটাই সুবিধা হবে। কোনো মানে একদম রিয়েলিস্টিক আঁকতে হবে তা কোনো মানে ব্যাপার না। আপনার জিনিসগুলো শেখার জিনিস আছে, অবশ্যই শিখুন। একদম সিম্পলভাবে দেখাচ্ছি, যেমন বাড়িটা দেখুন কতটা দূরে আছে, সেইটা আমি মেনটেন করছি। এই জিনিসগুলো কিন্তু পরপর আঁকতে হবে। আগে যে সিনারিটা ছিল একটু আলাদা ছিল, ফিগার কেন্দ্রিক, ওটাও ছিল কিছু, এটা একটা। তো নেক্সট টাইম মানে আর একটু কঠিন মানে আউটলাইনের টিউটোরিয়াল দিও। আগের যে আউটলাইনের টিউটোরিয়ালটা ছিল আরও একটু সিম্পল ছিল, এটা একটু কঠিন আউটলাইনের টিউটোরিয়াল। তো আশা করি জিনিসগুলো বুঝতে পারছেন। তো ফাইনালি অনেকটা আউটলাইন আমি কমপ্লিট করে দিয়েছি। মেনলি এইভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ আউটলাইনগুলো করতে হবে। আর রাউন্ডটা আমি একটা পয়সা বসিয়ে এইভাবে করে নিলাম, তাড়াতাড়ি হবে, মানে গোলটা ভালো হলো। মেনলি আমরা কিন্তু কোনো সময় গোল করার জন্য কোনো কিছু ব্যবহার করতে বারণ করি, মানে এর অভ্যাসটা খারাপ হয়ে যায়। নিজে রাউন্ড করার সময় একটা টেকনিক আছে, সেটা আমি আলাদা একটা টিউটোরিয়ালে দেখিয়ে দেবো। সবসময় নিয়ে কোনো স্কেল বা কোনো গোল করার জন্য কোনো কিছু ব্যবহার করাটা কিন্তু উচিত নয় বিগিনার্সদের জন্য। আমরা অনেক সময় টাইম বাঁচানোর জন্য অনেক টেকনিক ব্যবহার করে থাকি, সেটা কিন্তু আলাদা ব্যাপার। তো যাই হোক, এখানে আপনারাকে দেখাচ্ছি একদমই সিম্পলভাবে, মানে কোনো স্কেল কিন্তু কোনোদিনও ব্যবহার করা উচিত নয় যারা আঁকা শিখছেন। আর রোল ধরাটা টেকনিকটা একটু উপরের দিকে এভাবে রোলটা ধরবেন যাতে সুবিধা হয়। আর প্রেসার সবসময় বলবো হালকা হাতে আঁকুন, কোনো প্রেসার দেবেন না। 100 বার মেটালেও যেন আপনার পেপারটা না ছিঁড়ে, এই জিনিসটা কিন্তু মানে মেনলি দেখতে হবে। আর রং করার সময় সেম জিনিস, একদম স্টেপ বাই স্টেপ করতে হয়। তো সেটা আমি নেক্সট টিউটোরিয়ালে এটার ওয়াটার কালার টিউটোরিয়ালটা দেব। তো পুরো ভিডিওটা অবশ্য এতক্ষণ দেখালেন, আশা করি আপনারা টিউটোরিয়ালটা অনেকটাই বুঝতে পারছেন কিভাবে করতে হবে। একদমই ধীরে ধীরে আস্তে আস্তে টিউটোরিয়াল বা আউটলাইনটা আপনাকে কিন্তু করতে হবে। কোনো ছবি আঁকতে গেলে একটা মানে ধৈর্যের ব্যাপার, খুব আস্তে আস্তে করুন।